আজ সকাল সকাল আপনাদের দাদা বাজার থেকে কি সবজির নিয়ে আসছে সেই সবজির ব্যাগটাই আপনাদেরকে দেখাচ্ছে। এই দেখুন, একটা সরু লম্বা লাউ নিয়েছে আর একটা গাঁঠালো খুব সুন্দর ফুলকপি নিয়ে আসছে। আর জানেন তো এই ফুলকপিটার দাম কত? মাত্র 7 টাকা। আমি তো ভেবেই অবাক, মানে এত সুন্দর ফুলকপি। আর নিয়েছে একটা মোছা। আর কি আছে দেখি ব্যাগের মধ্যে, এই দেখুন ব্যাগের মধ্যে রয়েছে এটা আমার কচি পালং শাক। এই পালং শাকগুলো না তরকারি খাওয়ার থেকে আমাকে তো মানে এর সেদ্ধটা ভীষণ ভালো লাগে খেতে। আজকে এই পালং শাক দিয়ে আমি দেখেই ভাবছি যে এর পরোটা বানাবো। এত সুন্দর পালং শাক। আর মটরশুঁটি নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে আপনার টমাটো, আর রয়েছে লাল মূলো। এই মূলোটা টক খাওয়ার জন্যই নিয়ে এসছে। আর জানেন তো এই যে কালো প্লাস্টিক, এর মধ্যে খড় দেখেই আমি বুঝে গেছি আপনার দাদা মানে আজকে হাঁসের ডিম নিয়ে আসছে। এই হাঁসের ডিম সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে। আর এই হাঁসের ডিমের কুসুমগুলো হলুদ হয় তো, মানে খেতেও বেশ ভালো হয়। আর আজকে দুপুরে মাংস হবে, ওই জন্য আমি সকাল সকাল আদা রসুন পেঁয়াজ এগুলো সব ছাড়িয়ে রেখে দিয়েছি। আপনাদের দাদা সকালেই বলে গেছিলো এই যে অল্প মাংস নিয়ে এসেছে, আর এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আর আমি রিতা এসে গেছি আরও একটি ব্লগে। আর এখন আমি আমাদের বাড়িটা আজ মানে উপরের উপরগুলোকে ডিপ ক্লিন করব। আর এখন বেজে গেছে প্রায় 10টা বেজে গেছে। সকালে তো অনেক কুয়াশা হয়েছিল, একটু বেলা করেই করছি। আর ঘরের মানে অনেক দিন হলো এইগুলো কাঁচ টিভি দেয়াল টেয়ালগুলো ভালো করে ক্লিন হয়, কিন্তু তেমনভাবে হয় না। আজকে পুরো ডিপলি ক্লিন করবো। আর এই যে বিছানার বেড ফেড সব তুলে দিয়েছি। আর এই যে দেখেছেন তো সব রোদ দেবো। আর আর এটাকে ভালো করে চকচকা ঝকঝকা করে পরিষ্কার করবো। আর বিশেষ করে সামনে আসছে পৌষ, তো বেশি দেরিও নেই, মানে পৌষ সংক্রান্তিকে। আর ওই সংক্রান্তিতে তো ঘর দুয়ার পরিষ্কার চকচকা করতে হবে। আর এখন থেকেই একটা একটা করে রুম করতে লাগছে। এতটা তো বড় ঘর একটু একটু করে পরিষ্কার করবো, অনেকটাই সময় লেগে যাবে। আর ওই জন্য আজকে ভাবলাম অরিতি তো স্কুল আবার খুলে যাবে সোমবার থেকে, ও তো নতুন 5-এ উঠবে। আর ওই জন্য বলি এখন সময়টা আছে, ওই জন্য ভালো করে ঘর দুয়ার ভালো করে চকচকা করে পরিষ্কার করে ঘরে যা কিছু আছে সমস্ত কিছু বাইরে বার করে নিয়ে তারপরে ঘরটাকে একদম ক্লিন করব। মানে হাতে সময় রয়েছে, এখন থেকে না করলে পরে তো করতে পারবো না। মানে একটু একটু করে করব আর কি, সময় লাগবে। ঘরে দুটো বাচ্চা আছে তো। মা, তুমি কোথায়? কি করছো? এই তো খাটের নিচে পরিষ্কার করছি। এই যে বাবু, এখানে সব নোংরা পরিষ্কার করছি বাবা, ঘর পরিষ্কার করব। ওই জন্য আসিস না, এখানে নোংরা, আমি এখানে পরিষ্কার। বাবু সরে বাইরে, ভেতরে চলে যাও বাবু। এগুলো সব পরিষ্কার করছে বাবা, শোনা না। আরে ঠিক আছে, পরিষ্কার করবো। সমস্ত কিছু ঝাড়ামোছা করে একবার উপর নিচে গেলাম, গিয়ে স্নান টান করে মুড়ি খেয়ে রান্না করলাম, করে তারপরে আবার চলে আসছি, কারণ ওর বাবা আসতে একটু দেরি করছে। ততক্ষণ আর একবার আমি এটা মুছে নেবো। আর এই দেখুন ভালো করে আমি এরপর শুকনো কাপড়ে করে মুছে নিচ্ছি। একবার মোছা হয়ে গেছে, মানে রোজ মুছছি তবু কোথা থেকে ধুলো আসছে জানি না। জানলা টানলা তো বন্ধই থাকে। আর বাচ্চাগুলো বলল, মা তুমি একটু করে নাও, আমরা একটু পরে খাচ্ছি। মানে ওরা খেলছে, রোদ্দুরে বসে রয়েছে, ততক্ষণ একটু মুছে নিই। আর জামা কাপড়গুলো অনেকগুলো কেচেছি, বিছানার চাদরেরা ওগুলো সব তুলে নিয়ে আসতে হবে। আর এই দেখুন ঘরটাকে পুরো সব ভালো করে বাইরে বার করে দিয়েছি। একবার করে মোছা হয়ে গেছে, আবার দ্বিতীয়বার মুছে নিচ্ছি। আর পৌষ সংক্রান্তি তো বেশি সময় নেই না, মানে উপরটা করে রাখলে নিচু ঘর, তারপরে আরও সমস্ত কিছু অনেক কাজ রয়েছে। ওই জন্য ভাবলাম এখন অরিত্রির ছুটি আছে। আর স্কুল খুলে গেলে কি হয় বলুন তো, তখন না মানে সকালে ওদের রান্না বান্না পড়া এইসব করতে করতে না সময় হবে না। এইসব তারপরে আবার নিচে নেমে চলে আসছি, এসে বাচ্চাগুলোকে আমি এখানে খেতে দিয়ে দিচ্ছি। ওর বাবা এখনো আসে না, দেরি হচ্ছে বলে বাচ্চাগুলো খেতে দিয়ে মাংস ঝোলই করেছি, আর কিচ্ছু সবজি করি না, কারণ অনেকটা দেরিও হয়ে গেছিলো। আর আজকে কাজ বেশি ছিল। আর আমাদের গোপাল মাংস হলে কিছু চায় না, গোপাল অরিত্রি দুজনেরই অনেক কাজ আছে, এখন উপর ঘরটাকে পরিষ্কার করতে হবে। বারে বারে বলে যাচ্ছে মা আলু দাও, ও তোমার আলুটা আলু খেতে আছে, ভীষণ সব আছে, পছন্দ করে, অরিত্রি মাংসের আলু। খেয়ে আমি উপরে যাব। আর আলু খাবে, স্যুপ খাবে, মাংস কম খাবে, কিন্তু
ঝোলটা ওর মোটামুটি বেশি চাই। এই দেখেছেন তো, বারে বারে বলে যাচ্ছে আমাকে আগে ঝোল দাও, তারপরে বাটিতে আরও একটু দাও। গেছি এখন ছাদে, এই যে বিছানার ব্ল্যাঙ্কেটগুলো সব রোদ দিয়েছিলাম, এইগুলো তুলবো, আর বিছানার চাদর কাচা হয়েছে, আর এগুলো সব তুলে নিয়ে যাই। অনেকটাই বেলা, মানে এখন প্রায় 3:30 বেজে গেছে, এইবারে 4টা থেকেই প্রায় বলতে গেলে কুয়াশা পড়ে যাবে। আর দেখুন আপনাদের দাদা আজকে একটা, দেখুন কলা কাঁদি কেটে এনেছে আমাদের বাড়ির, এই দেখুন কাঠিলা কলা। আর এই কলাগুলো না খেতে ভীষণ মিষ্টি হয়, খুব সুন্দর হয় খেতে। আর দেখতে দেখতে আজকে তো সারাটা দিন আমার কেটে গেল এইভাবেই। আর গিয়ে এবারে বিছানাটা পাতবো, পেতে মানে বিকেলে একটু চা করে খাবো, তারপরে একটু রেস্ট নেবো, তারপরে যা হয় হবে, অন্য কাজ হবে। মোটামুটি আমার উপরটা হয়ে গেছে, কালকে আবার নিচোটা করব। এখন এসে আমি বিছানা বেডশিটটা পেতে নিচ্ছি, কারণ আজকে ঘরটা না পুরো ঠান্ডা হয়ে গেছে। অন্যদিন যেমন রোদ থাকতেই বন্ধ করে দিই, আজকে মানে পরিষ্কারের জন্য। এবারে আপনাদেরকে দেখাই পরিষ্কারের পরে আমার রুমটা কেমন লাগছে। এই বিছানার চাদরটাই নতুন আজকেই পেতেছি, মানে এটা যে আমি দিদি বাড়ি গেছিলাম আর ওখান থেকে নিয়ে আসছিলাম। কেমন হয়েছে বলুন বিছানার চাদরটা? আমার মেয়ে দেখে বলছিল মা ব্ল্যাক ব্ল্যাক আছে, আমি বললাম, না ব্ল্যাকের জন্য না বেশি ফুটছে। আর আরেকটাও নিয়েছি, সেটা হচ্ছে একটু মানে দুটো মেয়ে রয়েছে, মাঝখানটা একটা সিনারির মতো রয়েছে, কিন্তু আমার এটা বেশি পছন্দ হয়েছে, এটা বেশি ভালো লাগছে। আর এই দেখুন পরিষ্কারের পরে ঘরগুলো বেশ চকচক করছে, বেশ ভালোও লাগছে। এইবারে নিচে যাব, গিয়ে একটু চা খাবো। আর সারাদিন তো অনেক মানে দৌড়ঝাঁপ হলো, মাথা টিপ টিপ করছে, সন্ধে হয়ে গেছে। আর এখন আমি একটু চা খাচ্ছি। আর বাড়িটা না আজকে খুব খালি খালি লাগছে এই এখন। আর অরিত্রী গোপাল ওরা দুজনে বাবার সাথে বিকেলবেলা, ওর পিসিমণি দুপুর বিকেল ভাত খাওয়ার পরেই চলে গেছে, ওর পিসিমণিদের বাড়ি গেছে। আর একা বসে বসে ভাল লাগছিল না, বাচ্চারা থাকলে না বেশ ঘরটা মানে মনে হয় যেন বেশ ভালো লাগছে ঘরে থাকতে, ওদের দৌড়াদৌড়ি চেঁচামেচি গলার আওয়াজ। আর কিছু ওরা কয়েক ঘন্টার জন্য গেছে, তাও যেন আমার মন খারাপ হয়ে যাচ্ছে। আর হচ্ছে এখন বসে বসে ওই জন্য চা খাচ্ছি, চলে আসবে তাড়াতাড়ি। কি করব, একা বসে বসে আপনাদের সাথে গল্প করছি। আর ওই দেখুন মনে হয় চলে আসছে, আওয়াজ দিচ্ছে। চলে চলে দেখি। রে বাবরে, এসে গেছো পিসি ঘর থেকে? দুজনেরকে দুটো ব্যাগ ধরে দিয়েছে পিসি। পিসিমণি দেখি কি নিয়ে এসছো বাবা। আর তোর ব্যাগে কি দেখি? সবজি। এর মধ্যে কি লুকানো আছে দেখি? চাও চাও বাও। তাহলে পিসি বাড়িতে কি খেয়ে এসছো, কি খেয়ে এসছো বলো? আমি লুচি, নারকেলের মিষ্টি আর সিমই। সিমাই খেয়েছো? গোপাল গোপাল নতুন বৌদি কি করছে? ড্রয়িং করছে। ড্রয়িং করছে নতুন বৌদি? নতুন বৌদি সরস্বতী ঠাকুরের ড্রয়িং করছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা চল ঘরে জামা কাপড়টা চেঞ্জ কর, রেখে দাও ব্যাগটা। এখন তো 8টা বাজে, আর আমি এখানে পালং শাকের পরোটা করছি রাত্রি খাওয়ার জন্য। আর এখন দেখতে দেখতে 8টা বেজে গেছে। আর রাত্রিতে কিছু সবজি হবে না, শুধু খেজুর গুড়ের মিষ্টি রয়েছে, ওই মিষ্টি দিয়ে পরোটা খাওয়া হবে। আবার অরিত্রীতে এসে বলছে আমি পিসির বাড়ি থেকে লুচি খেয়ে আসছি, আমি আর পরোটা খাবো না, আমার রেখে দেবে, আমি কালকে করবো। ওর জন্য ওই জন্য ফ্রিজে কিছুটা তুলে রেখে দিয়েছি, অল্প করে ভাজা করছি আর কি। আর এই দেখুন আমার ছেলে তো দেখেই বলছে মা আমি একটা খাবো গ্রিন গ্রিন পরোটা, আমি বলছি ঠিক আছে পরে খাবে। আর এই দেখুন পরোটাগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে, টাটা।